নবগ্রহের মধ্যে অন্যতম হল শনিদেব, কারণ তিনি দ্বাদশ রাশিচক্রের দশম এবং একাদশ গৃহের অধিপতি। তাই কর্ম এবং কর্মফলদাতা হলেন শনিদেব। জন্মকুণ্ডলিতে শনিদেব যদি শুভ থাকে তাহলে একজন জাতক কিংবা জাতিকার জীবনে সুখ, সমৃদ্ধি এবং কর্মজীবনে সফলতা আসে। কিন্তু শনিদেব যদি অশুভ অবস্থায় থাকে তাহলে শত চেষ্টাতেও কর্মক্ষেত্রে সফলতা আসে না। শনিদেব একটি রাশিতে 2.5 বছর অবস্থান করে এবং যে রাশিতে অবস্থান করে ঠিক তার আগের রাশি এবং পরের রাশিতে তার প্রভাব থাকে, আর সেজন্যই শনিদেবের 7.5 প্রভাব থাকে, অর্থাৎ 7.5 বছরের প্রভাব থাকে। অন্যদিকে শনিদেব কোনো রাশির সাপেক্ষে অষ্টমে বা চতুর্থে থাকলে সেই রাশির উপরে শনিদেবের ঢাইয়ার প্রভাব থাকে, অর্থাৎ 2.5 বছরের প্রভাব থাকে। তাই সব মিলিয়ে নবগ্রহের মধ্যে শনিদেব হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, যা আমাদের জীবনের উপরে ডাইরেক্ট প্রভাব নিয়ে আসতে পারে। আর এই গ্রহ যদি শুভ অবস্থায় না থাকে তখনই কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। আগামী 11 ফেব্রুয়ারি 2024 শনিদেব অস্তমিত হচ্ছে এবং আগামী 35 দিন অস্তমিত থাকবে কুম্ভ রাশিতে। 18 মার্চ 2024 পর্যন্ত থাকছে অস্তমিত এবং তারপরেই উদয় হবে। অস্তমিত কথাটা শুনে হয়তো আপনারা একটু অন্যরকম ভাবছেন, শনিদেব কি করে অস্তমিত হয়ে যাবে? আর এর কারণ হলো রবিদেব কুম্ভ রাশিতে গোচর করবে এবং গোচরের আগে থেকেই রবিদেব শনিদেবের ডিগ্রিগত কাছাকাছি চলে আসবে। রবিদেব হলো এই বিশ্ব প্রকৃতির উজ্জ্বলতম নক্ষত্র, তবে জ্যোতিষশাস্ত্রে একে গ্রহদের রাজা বলা হয়, কারণ তিনি নবগ্রহকে পরিচালনা করেন। তিনি হলেন সূর্য নারায়ণ। তাই সূর্যদেব যদি একটি কুণ্ডলিতে শুভ অবস্থায় থাকে তাহলে সেই জাতক কিংবা জাতিকার মান সম্মানের বৃদ্ধি ঘটে, এবং রবিদেবের যদি কাছাকাছি কোনো গ্রহ চলে আসে সেই গ্রহ নিষ্প্রভ হয়ে যায় আর তার কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। ঠিক একইভাবেই শনিদেব রবিদেবের কাছাকাছি আসবে আগামী 11 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ পর্যন্ত। তাই এই সময়ে শনিদেবের কার্যক্ষমতা হ্রাস পাবে, আর এই অবস্থাকে বলা হয় অস্তমিত অবস্থা। তাই শনিদেবের অস্তমিত অবস্থায় আগামী 35 দিন কিরকম প্রভাব নিয়ে আসবে আপনার রাশি সাপেক্ষে সে বিষয়ে জানার জন্য এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব যে শনিদেবের অস্তাগত এই অবস্থানে আগামী 35 দিনে কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। তবে তার আগে বলে রাখবো, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। তাই সময় নষ্ট না করে আসুন শুরু করা যাক আগামী 35 দিনে আপনার রাশির জন্য কতটুকু পজিটিভ বা কতটুকু নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। আজ এই ভিডিওতে আমরা জেনে নেব আগামী 35 দিন অর্থাৎ 11 ফেব্রুয়ারি 2024 থেকে 18 মার্চ 2024 অর্থাৎ শনিদেবের এই অস্তাগত গোচরের পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে। দ্বাদশ রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি এবং সিংহ রাশির অধিপতি হলো রবিদেব। আপনাদের রাশি সাপেক্ষে শনিদেব অবস্থান করছে সপ্তম ভাবে এবং সপ্তম ভাবেই শনিদেব অস্তমিত হচ্ছে। সপ্তম ভাব থেকে শনিদেব তার তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যভাবকে দিচ্ছে, অর্থাৎ নবম ভাব, এবং সপ্তম দৃষ্টি আপনাদের রাশির উপরে থাকছে, অর্থাৎ লগ্নভাবে বা রাশিভাবে, এবং দশম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবে থাকছে। শনিদেবের এই অস্তমিত অবস্থায় আপনার সপ্তম ভাব, নবম ভাব, লগ্ন বা রাশিভাব এবং চতুর্থ ভাবের উপরে প্রভাব আসবে। আর কতটুকু প্রভাব আসবে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আসবো সপ্তম ভাবের বিষয়। শনিদেব এখানেই অস্তমিত হচ্ছে। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়, ব্যবসা বিচার করা হয়, সেই সাথে পার্টনারশিপ ব্যবসার সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। এছাড়া যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেও সপ্তম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এইভাবে শনিদেব যেহেতু অস্তমিত হচ্ছে তাই দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। চোখ বন্ধ করে আপনারা পার্টনারশিপ ব্যবসাতে ইনভেস্ট করতে যাবেন না। আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে এই সময়। এখন আসবো শনিদেব আপনার
আপনাদের সপ্তম ভাবে থেকে নবম ভাবকে সে দৃষ্টি দিচ্ছে, আর এই দৃষ্টির জন্য বেশ কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন। আর নবম ভাব হলো আপনার পিতার ভাব, গুরুর ভাব। এছাড়া নবম ভাব হলো স্পিরিচুয়ালের ক্ষেত্র, নবম ভাব হলো স্পেশাল এডুকেশনের ক্ষেত্র। তাই এই সময়ে নবম ভাবে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ার জন্য এই সমস্ত বিষয়ের উপরে প্রভাব কিন্তু আসতে পারে। বিশেষত পিতার শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। তবে পিতা যদি ধর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকে, ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে খুব বেশি সমস্যায় পড়বে না। তাই এই সময়ে পরিশ্রম করুন, কাজের সঙ্গে যুক্ত থাকুন, ধর্মীয় কাজের বিষয়ে অবশ্যই আগ্রহ দেখান, গরিব মানুষ বা সাধারণ মানুষের পাশে দাঁড়ান। আর তাহলেই শনিদেবের নবমভাবে এই অস্তমিত তৃতীয় দৃষ্টি আপনাদের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ প্রভাব নিয়ে আসবে না। যারা দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছেন এই সময় অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন, কারণ চোখ সংক্রান্ত কিছু সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। শনিদেবের সপ্তম দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নের উপরে থাকছে, তাই মন মানসিকতাকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজেকে কর্মচঞ্চল করুন, কারণ কিছুটা লেথার্জি ভাব আপনার মধ্যে আসতে পারে। তাই কর্ম কর্ম কর্ম, আর এটাই চাই শনিদেব। কর্মের প্রতি আস্থা না রাখতে পারলে আপনি কোনোভাবেই সফলতার মুখ দেখবেন না। আর এগুলো যদি মানতে পারেন তাহলে সমাজে আপনার প্রভাব বাড়বে, সেই সাথে আপনার প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং মানুষ আপনার পাশেও দাঁড়াবে। শনিদেব তার দশম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবের উপরে রাখবে। চতুর্থ ভাব হলো মায়ের গৃহ, আপনার বাড়ি, সেই সাথে আপনার গাড়ির ক্ষেত্রেও বিচার করা হয় এখান থেকে। শনিদেবের দশম দৃষ্টি চতুর্থ ভাবে থাকার জন্য মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন। এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটাও কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে। এই সময় নতুন গাড়ি কেনা বা নতুন বাড়ি কেনার সংক্রান্ত বিষয়ে আপনারা সতর্ক থাকুন, তা না হলে কোনো আইনি জটিলতা বা আর্থিক সংকট বা অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। তাই সার্বিক দিক থেকে বলা যেতে পারে আগামী 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ এই 35 দিন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হচ্ছে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা করবেন। প্রথমত বলবো, এই সময় নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করুন, অর্থাৎ অলসতা থেকে নিজেদেরকে বের করে আনুন, নেশার দ্রব্য থেকে নিজেদেরকে বের করে আনুন। কোনোভাবেই আপনারা নেশার দ্রব্যর সঙ্গে যুক্ত থাকবেন না। খাবার দাবারের প্রতি খেয়াল রাখুন, নিরামিষ আহার গ্রহণ করুন। এই সময় কোনো বড় কাজে যাওয়ার আগে বড়দের আশীর্বাদ নিন, বড়দের ভালোবাসা নিন, তাহলে শনিদেব প্রসন্ন হবেন। আপনার বাস্তুতে নর্থ ইস্টে অর্থাৎ উত্তর পূর্ব দিকে হনুমানজির কোনো ছবি আপনি রাখুন, হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির উদ্দেশ্যে সরষের তেলের প্রদীপ নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া পাখিদের দানাশস্য, জল ইত্যাদি দান করলে এই সময় অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে। শনিদেবের উদ্দেশ্যে শনিদেবের বীজ মন্ত্র জপ করুন, ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ। এই মন্ত্র 108 বার করে সন্ধ্যার সময় জপ করলে অত্যন্ত পজিটিভ প্রভাব আপনারা পাবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।